তারেক রহমান নির্বাচন যখন দেশে আসেন তখনও নির্বাচন আচরণবিধি মানা হয় না, পুরো ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছিল, ব্যানারে ছেয়ে গেছিল। আমরা কোনো কথা বলি না, একজন দলীয় প্রধান, এটা হইতে পারে। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে একজন দলীয় প্রধান এসেছিলেন, তারপর আমরা খুবই সামান্য মাত্রায় করেছিলাম। কিন্তু তারপর থেকে এখনো এই যে ব্যানার যেগুলো ঝুলানো হয়েছে, ব্যানারও না, এগুলাকে মানে কি বলবো, ব্যানার না ফেস্টুন নাকি কোনো কিছু বলার সুযোগ নাই। আমরা যখন জেলা প্রশাসকের সাথে মিটিং করলাম, সেখানে তাদের প্রতিনিধি এসে বলতেছে অক্সফোর্ড ডিকশনারির ভাষ্য অনুযায়ী এটা নাকি কোন ব্যানার নাকি। আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারি কি দিয়ে বাংলাদেশ চলে নাকি বাংলাদেশের নির্বাচন চলে? ফাইজলামি করার একটা লিমিট আছে। আমরা একদম স্পষ্ট করে প্রশাসনকে বলে দিতেছি, এই প্রশাসন এগুলো যদি আজকের মধ্যে অপসারণ না করে তাহলে আজকে আমরা ডিসি অফিস ঘেরাও দিব, যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটাতে এগুলো অপসারণ করা হবে। তাহলে আমরা মনে করি ততক্ষণ পর্যন্ত এই প্রশাসনের কাজ করার দরকার নেই, ডিসি অফিস ঘেরাও থাকা দরকার এবং এই প্রশাসনের কার্যক্রম বন্ধ থাকা দরকার, কারণ তারা তো আদতে কোনো কাজ করতে পারতেছে না। এবং স্পষ্ট করে একটা আমাদের জায়গা থেকে কথা বলে দিই, কালকে যদি আমাদের চোখে এগুলা পড়ে, এটা আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা, প্রশাসন যদি আবারও ব্যর্থ হয়, তার দায়িত্ব পালন না করতে পারে, তাহলে আমাদেরকে নিজেরা এই দায়িত্ব পালন করতে হবে। পুরা পঞ্চগড় 1 আসনের সাধারণ মানুষ, আপনারা আপনাদের জায়গা থেকে যারা নির্বাচন আচরণবিধি মানবে না, তাদের সকল পোস্টার, ব্যানার, ফেস্টুন আপনারা অপসারণ করবেন।